সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের মাধ্যমে পলাশ সাহা মৃত্যুকাণ্ডে এক রহস্যজনক মেলবন্ধন খুঁজে পাওয়া গেছে, যেটা শুনলে কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে। এএসপি পলাশ সাহার এই অকালে চলে যাওয়ার পর থেকেই এই সামাজিক মাধ্যমে কিন্তু নতুন নতুন রহস্য সৃষ্টি হচ্ছে, রহস্যের উন্মোচন হচ্ছে, একের পর এক তথ্য বেরিয়ে আসছে। আলোচনার ঝড় যেন থামছেই না এই সোশ্যাল মিডিয়াতে। তো পলাশ সাহার সাথে আরও কিছু পুলিশের নাম জড়িত আছে এই তালিকায়। তারা কারা, তাদের বৃত্তান্ত কি, অবশ্যই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে বলে রাখি, আমি রিয়াঙ্কা, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। আবারও নিয়ে চলে এলাম তোমাদের কিছু তথ্য দিতে, নতুন কিছু আপডেট দিতে। তো এসপি পলাশ সাহা মৃত্যুর পেছনে সবাই তার মা বা বউ বা আরও এরকম অনেক কাউকে দায়ী করছে, তার পরিবারকে দায়ী করছে। কিন্তু একবার ভেবে দেখো তো, এর পেছনে কিন্তু অন্য কারো হাত থাকতে পারে। তোমরা কি একবার ভেবে দেখেছো যে এর পেছনে কোনো চক্রান্তের হাত থাকতে পারে কি না? এর আগেও যদিও সন্দেহজনক ঘটনা আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে এটা পারিবারিক কারণে নাও হতে পারে, এটা পেছনে অন্য কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকলেও থাকতে পারে। তো সেই সন্দেহজনক ঘটনায় আজকে আবারও বলছি যে এরকম কোনো চক্রান্তও তো থাকতে পারে, যার জন্য এই পলাশ সাহার মতোই একের পর এক পুলিশ অফিসারকে তাদের পরিবার ছেড়ে, এই পৃথিবী ছেড়ে না ফেরা দেশে চলে যেতে হয়েছে। তো পলাশ সাহার মতোই যে যে পুলিশ অফিসারকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, তাদের মধ্যে আছেন পুলিশ কনস্টেবল তৃষ্ণা বিশ্বাস, রুম্পা দাস, অনুপম কুমার ঘোষ, আর সেনা সদস্য কর্পোরাল দুর্জয় শীল দিলীপের ব্যাপারে। এদের ব্যাপারে তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। আর এরা কিন্তু প্রত্যেকেই সন্দেহজনকভাবেই একের পর এক চলে গিয়েছিলেন, আর এরা সবাই ছিলেন দেশের সন্তান, দেশের গর্ব। তো প্রথমেই বলি নারী কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের কথা, যিনি 2025 সালে 19শে জানুয়ারি পটুয়াখালীর বাসিন্দা ছিলেন এই তৃষ্ণা বিশ্বাস। তো এই পটুয়াখালী থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ পরে জানিয়েছেন যে তিনি এই নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন এই কাজটা করার। আর তার পরিবার থেকে মন্তব্য করা হয়েছিল যে তিনি হচ্ছে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তৃষ্ণা বিশ্বাস মানসিকভাবে অসুস্থ ছিলেন, এরকমই তার পরিবার থেকে মন্তব্য করা হয়েছে। এবার আসি বান্দরবানের বাসিন্দা রুম্পা দাসের কথায়। রুম্পা দাস একইভাবে তার নিজের ভাড়া বাড়ি থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে 2025 সালের 17ই ফেব্রুয়ারি। আর একইভাবে পুলিশ জানিয়েছে সেও এই সিদ্ধান্তটা নিজে থেকে নিয়েছে, আর তার পরিবার থেকে কিন্তু কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। এবার তোমাদেরকে বলবো সাতক্ষীরার কনস্টেবল অনুপম কুমার ঘোষের কথা, যিনি 2025 সালের 16ই ফেব্রুয়ারি একই রকমভাবে তার ভাড়া বাড়ি থেকে দেহ পাওয়া যায়। আর এক্ষেত্রেও একই পুলিশ জানিয়েছে যে সে এই কাজটা নিজে থেকে করেছে, এই সিদ্ধান্ত তার নিজের, আর তার পরিবার থেকেও কিন্তু কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। তো এগুলো দেখে তোমাদের কি মনে হয় যে এগুলো কি শুধু কাকতালীয়, নাকি সব ঘটনাগুলোই যেন একই সুতোয় বাঁধা? এখানেই শেষ নয়, এবার বলবো বাংলাদেশের সেনাবাহিনীর কর্পোরাল দুর্জয় শীল দিলীপের ব্যাপারে, যিনি 2025 সালে 21শে এপ্রিল বনানী ক্যান্টনমেন্ট থেকে কিন্তু তার দেহ একই রকমভাবে পাওয়া যায়। আর এক্ষেত্রেও পুলিশ অফিসার জানিয়েছেন এই সিদ্ধান্ত তার একান্ত নিজের, আর তার পরিবার থেকেও কিন্তু কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। আর এরপরে সেই পলাশ সাহার ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ঘটনা ঘটেছে, আর তার পরিবার কিন্তু জানিয়ে দিয়েছে যে এই ব্যাপারে কোনো রকম তারা তদন্ত আর চাইছে না, তদন্ত করতে চাইছে না। তো হতে পারে যে তাদের উপর কোনো রকম প্রেসারাইজ করা হয়েছে যাতে সত্যটা উদ্ঘাটন না করতে পারে, সেই জন্য এক এক করে পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকমও হতে পারে। তাদের বাড়ির ছেলে, পলাশ সাহার পরিবারের কথা বলছি, তাদের বাড়ির ছেলে তারা কি জানতে চাইবে না যে কি কারণে পলাশ সাহা এরকমটা করলো, এরকম কাজটা করলো? তো তারা কি নিজে থেকেই এরকম তদন্ত করতে চাইছে না, নাকি তাদের উপর কোনো রকম চাপ প্রয়োগ করা হয়েছে যাতে সত্যটা বেরিয়ে না আসতে পারে? সব কিছুর মধ্যে কীরকম যেন একটা অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে, তাই না? সব কিছু ঘটনা কিন্তু 2025 সালে হয়েছে, আর পলাশ সাহাটাও একই 2025 সালে। আর এসবের পেছনে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে যে এই সিদ্ধান্তগুলো কি তারা নিজেরাই নিয়েছে, নাকি
তাদেরকে দিয়ে কেউ করতে বাধ্য করেছে। কেন এইসব পুলিশ অফিসারকে এক এক করে চলে যেতে হচ্ছে, আর কেনই বা তারা কোনো বিচার পাচ্ছে না, কোনো সত্যি উদ্ঘাটন হচ্ছে না কেন? আর এই ঘটনাগুলো থেকে তোমাদের কি মনে হয় যে সবগুলোই কি কাকতালীয় ব্যাপার, নাকি কীরকম যেন একটা অদ্ভুতভাবে সব ঘটনা যেন একই সুতোয় বাঁধা, এরকম একই সূত্রে বাঁধা মনে হচ্ছে? তো তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরকম কোনো নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমিও চেষ্টা করব এরকম কোনো নতুন তথ্য পেলে তোমাদের সাথে শেয়ার করার।